মানুষ তার মৃত্যুর 40 দিন আগে থেকে বুঝতে পারে, এ কথাটা কতটুকু সত্য? এটা কি হাদিসে আছে? কবরে কি নাম ফলক দেওয়া যাবে? নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য কি আমল করা যায়? সুন্নতে খাতনা অনুষ্ঠানের দাওয়াত দিলে যাওয়া যাবে কিনা? কারো গায়ে পা লেগে গেলে তাকে সালাম করতে হবে কি? নতুন বাড়িতে প্রবেশ করার কোনো শুভ দিন বা বার আছে কি? নামাজে দাঁড়ানোর আগে মেয়েরা কি আতর ব্যবহার করতে পারবে? কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার পর পরবর্তীতে যদি জানতে পারি ধারণাটি ভুল, তখন কি করণীয়? ঘুষ দিয়ে চাকরি করা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? কোনো আত্মীয় যদি সম্পর্ক রাখতে না চায় এবং তা নিয়ে তাদের ব্যক্তিগত জীবনের সমস্যার সৃষ্টি হয়, তাহলে কি সম্পর্ক ত্যাগ করা যাবে? ঋণ রেখে হজ করলে বা উমরা করলে কবুল হবে কিনা? সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন, কবরে কি নাম ফলক দেওয়া যাবে? কবরে যদি আপনি কোনো নাম ফলক দেন, কবরকে পাকা করে বড় না করা ছাড়া, সেখানে নাজায়েজ বা হারাম হবে না ইনশাআল্লাহ তাআলা। এমডি আলমগীর আপনি লিখেছেন, নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য কি আমল করা যায়? নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবেন, অনুকরণ করবেন, তার মর্যাদা এবং হকগুলো জানার চেষ্টা করবেন, বিশেষ করে তার সিরাত জানার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যত বেশি জানবেন, যত বেশি জানার সুযোগ হবে, তত বেশি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আপনার মধ্যে তৈরি হবে এবং সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। কেওয়াই রানী আইডি থেকে আপনি লিখেছেন, সুন্নতে খাতনা অনুষ্ঠানের দাওয়াত দিলে যাওয়া যাবে কিনা? খাতনাকে কেন্দ্র করে কোন সালাফ বা অনুষ্ঠান করেছেন বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তো সেই জায়গা থেকে আপনি ওইটাকে ওই পর্যায়ে রেখে আপনি করতে পারেন। এটাকে শরিয়া নির্দেশিত কোনো সওয়াব মনে করে করা যাবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে এরকম মনে করে যদি করেন, যিনি আয়োজন করছেন তিনিও সেই দৃষ্টিকোণ থেকেই করেছেন, জাস্ট সামাজিক আনন্দের একটা ব্যাপার, বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যেতে পারেন। তবে সেখানে বাদ্যযন্ত্রের ব্যবহার, হারাম, আপনার গান, অবাধ মেলামেশা ইত্যাদি সহ সেখানে গেলে আপনাকে বিভিন্ন হারামে লিপ্ত হতে হবে। এমনটি যদি হয় তাহলে অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন, যেমনটি অন্য যে কোনো অনুষ্ঠান থেকেই এরকম আশঙ্কা থাকলে অ্যাভয়েড করাটা কর্তব্য হয়। আপনি লিখেছেন, নতুন বাড়িতে প্রবেশ করার কোনো শুভ দিন বা বার আছে কি? না, এরকম কোনো দিন বা বার শরীয়তে ঠিক করে দেয়নি যে এই দিনে ঢুকলে কল্যাণ হবে, বেশি বরকত হবে, এমন কোনো কথা নেই। যে কোনো দিন আপনি ঢুকতে পারেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে আল্লাহর জিকির করে প্রবেশ করবেন, এটি হলো মূল বিষয়। মধু প্রধান এআইডি থেকে আপনি লিখেছেন, কোনো আত্মীয় যদি সম্পর্ক রাখতে না চায় এবং তা নিয়ে তাদের ব্যক্তিগত জীবনের সমস্যার সৃষ্টি হয়, তাহলে কি সম্পর্ক ত্যাগ করা যাবে? আত্মীয় যদি সম্পর্ক রাখতে না চায়, তাহলে তিনি অপরাধী হবেন। আপনার নিজে থেকে আপনি তার সাথে সম্পর্ক না রাখার ব্যাপারে আগ্রহী হবেন না, উদ্যোগী হবেন না। তিনি সম্পর্ক রাখতে চাচ্ছেন না, তিনি রাখছেন না, আপনি রাখলে তিনি বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে দূরে রাখলেন, কারণ আপনার গুনাহ হবে না। কারণ আপনি চেষ্টা করেছেন কিন্তু সে সেটিকে নিচ্ছে না, বরং আত্মীয়ের সাথে সম্পর্ক রাখা তো তার কল্যাণার্থে, তার প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে। সেখানে তিনি যদি বিরক্ত বোধ করেন, কষ্ট পান, তাহলে সেক্ষেত্রে তাকে কষ্ট দেওয়ার তো কোনো যুক্তি থাকতে পারে না। বিধায় আপনি যদি দূরে থাকেন, আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার আন্তরিক চেষ্টা থাকা উচিত যে না, আমাদের মধ্যকার সম্পর্কটা এরকম না হয়, বরং আমরা স্বাভাবিক সম্পর্কে চলে আসবো। সেটি আপনি অন্য কাউকে দিয়ে বুঝিয়ে হোক, যেভাবে হোক, সেই দিকে আপনি যেতে পারলে সেই চেষ্টা আপনার করা উচিত অবশ্যই। এমডি হিমেল লিখেছেন, কারো গায়ে পা লেগে গেলে তাকে সালাম করতে হবে কি? পা যদি লেগে যায় কারোর গায়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলে, এত অঞ্চলে পাও লাগা, বিশেষ ইচ্ছাকৃত পাও দিয়ে আঘাত করা এটা অসম্মানের জন্য করা হয়ে থাকে, বা এটা অসম্মানের উদ্দেশ্যে করা হয়ে থাকে। তো অনিচ্ছাকৃতভাবে পা লেগেছে, আপনি তাকে ইচ্ছাকৃতভাবে করেননি, পা লাগাননি, তাকে অসম্মান করতে চান নাই, বাট আনফরচুনেটলি লেগে গেছে নিজের অজান্তে, অনিচ্ছাকৃতভাবে। এটি বোঝাবার জন্য কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাকে আপনি জানান দিতে পারেন। সেটা তার শরীরে টাচ করে হাত দিয়ে, যে ভাই আমি আপনাকে হাত দিয়ে ছুঁয়েছি, আসলে পাও দিয়ে আপনাকে স্পর্শ করে আপনাকে অপমান করার উদ্দেশ্য ছিল না, জাস্ট এরকম কোনো ইঙ্গিত দিয়ে তাকে যদি জানান দেন, সেটি কোনো অসুবিধা নেই। এটাকে সালাম করা বলি আমরা, প্রকৃত অর্থে সালাম নয়, এটা হলো রূপক অর্থে সালাম, মানে তাকে আমি সম্মান জানালাম আর কি, অসম্মান করতে চাইনি, বরং সম্মান জানালাম, এটা তাকে বার্তা দিয়ে আমি আর ওইটা যে ভুলে হয়েছে সেটা জানান দিলাম, কোনো অসুবিধা নেই এটাতে। এগুলো ওরফের উপর নির্ভর করে, পরিভাষার উপর নির্ভর করে, যে আপনার পরিভাষায় এই আচরণটাকে কোন অর্থে দেখে। এইটা দেখে হলো যে আমি আপনাকে অসম্মান করতে চাইনি, শুধুমাত্র সেই বার্তাটা দেওয়া, ওই অর্থে এটা নাম সালাম দেওয়া হচ্ছে কথার কথা, এটা আসলে প্রকৃত অর্থে সালাম নয়। অতএব হাত দিয়ে ছুঁয়ে তাকে বা হাসি মুখে তাকে জানান দেওয়া যে আমার ভুলে লেগেছে, এটি সেটাতে কোনো দোষের কিছু নেই। আসিফ আহমেদ আপনি লিখেছেন, ঋণ রেখে হজ করলে বা উমরা করলে কবুল হবে কিনা? ঋণ যদি সিস্টেমিক্যাল ঋণ হয়, যে ঋণটা আপনি পরিশোধ করবেন, যার কাছে ঋণ তার কাছ থেকে সময় নেওয়া আছে, সেই সময়ের মধ্যে আপনি পরিশোধ করবেন, এর মধ্যে আপনার উমরা যাওয়ার সুযোগ হয়েছে, হজ করার সুযোগ হয়েছে, আপনি করতেই পারেন। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণ যার কাছ থেকে নিয়েছেন তার কাছ থেকে ঋণ পরিশোধ করার যে সময় ছিল সেটি পার হয়ে যাচ্ছে, অথবা আপনি দিচ্ছেন না, তার দিক থেকে তাগাদা আছে, আপনি সেটাকে কেয়ার করছেন না, এদিকে আপনি উমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, অবশ্যই আপনার জন্য এই হজ বা উমরা করা জায়েজ নয়। এক্ষেত্রে আপনার ঋণকে অগ্রাধিকার দিতে হবে। এআইডি থেকে আপনি লিখেছেন, মানুষ তার মৃত্যুর 40 দিন আগে থেকে বুঝতে পারে, এ কথাটা কতটুকু সত্য? এটা কি হাদিসে আছে? না, এরকম কোন হাদিস আছে বলে আমাদের জানা নেই যে মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে তার মৃত্যু হতে যাচ্ছে, এরকম কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিস থেকে, কোরআন কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি যে মানুষের মৃত্যু কার কখন হবে কেউ
জানে না আল্লাহ ছাড়া। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কে কোথায় কখন মৃত্যুবরণ করবে। বিধায় 40 দিন আগে থেকে মানুষ বুঝতে পারে এটি একেবারে অসত্য কথা, কারণ হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। এরপর প্রশ্ন হলো, ঘুষ দিয়ে চাকরি করা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? প্রথম কথা হলো যে আপনার জন্য চাকরি যদি ঘুষ দেওয়া ছাড়া কোনো উপায় না থাকে, তাহলে চাকরি না করে আপনি ব্যবসা বাণিজ্য অন্যান্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে যে চাকরি ঘুষ দিয়ে নিতে হচ্ছে, এই চাকরি ছেড়ে তার চেয়ে ছোট চাকরি করবেন ঘুষ ছাড়া। অর্থাৎ ঘুষ সাধারণ অবস্থায় দেওয়া এবং নেওয়া দুইটাই হারাম। অতএব হারাম থেকে বাঁচার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে। এটার জন্য যত চেষ্টাই করি আমরা, যত কষ্টই করি আমরা, সেটি ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করবে আমি তাদেরকে বহুমুখী পথ দেখাবো। অতএব আপনি হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন যে আমি ঘুষ দেবো না, ঘুষ দেওয়া হারাম, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা ওর উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। অতএব আপনি চেষ্টা করবেন যে তার চেয়ে ছোট চাকরি করবো, প্রয়োজন আমি চাকরি করবোই না, আমি ছোটখাটো কোনো উদ্যোগ ব্যবসা ইত্যাদি কাজ শুরু করবো প্রয়োজনে, তারপর আমি হারামে যাব না। এরকম নো কম্প্রোমাইজ জায়গা যদি যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারাকা দিবেন, আপনার জীবনে কল্যাণ হবে এবং কষ্ট হলে আল্লাহ তাআলার কাছে আপনি আজর এবং সওয়াব লাভ করবেন। যদি কোনো কারণে আপনার জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে এবং এই চাকরির জন্য আপনি উপযুক্ত, তারপর আপনাকে অন্যায়ভাবে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে নিরুপায় অবস্থায় আপনার জন্য ঘুষ দেওয়াটা জায়েজ হতে পারে, কিন্তু যিনি গ্রহণ করছেন তার জন্য হারাম। অতএব খোলাসা কথা হলো, ঘুষ না দিয়ে যথাসম্ভব সততার উপরে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করব, যত রকম ত্যাগ করা লাগে করবো। একান্তই এমন কোনো কাজ হচ্ছে আসলে এই কাজটি ঘুষ দেওয়া ছাড়া আমার আর হচ্ছে না এবং বিকল্প পথ এই মুহূর্তে আমার নাই এবং আমি অনেক বেশি কষ্টে আছি, সীমাহীন কষ্টে আছি, তাহলে সেক্ষেত্রে ন্যায্য অধিকার পেতেও আমাকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনন্য উপায় হয়ে এই কাজের প্রতি ঘৃণা রেখে আপনি ঘুষ দিতে পারবেন, যেহেতু আপনি মাজলুম, আপনাকে বাধ্য করা হচ্ছে সেই জায়গা থেকে। সুলাইমান হাওলাদার আপনি লিখেছেন, কারোর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার পর পরবর্তীতে যদি জানতে পারি ধারণাটি ভুল, তখন কি করণীয়? প্রথম কথা হলো যে কারোর সম্পর্কে, কোন মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-যান্নি ইন্না বা'দাদ-যান্নি ইসম। হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা এগুলো থেকে বেঁচে থাকবে, কারণ কিছু কিছু ধারণা এগুলো গুনাহ। অর্থাৎ কারোর ব্যাপারে মন্দ ধারণা যখন করা হয় সেটি গুনাহ হয়। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-যান, তোমরা কারোর ব্যাপারে মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকবে। ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ কারোর ব্যাপারে মন্দ ধারণা করলে এটি সবচেয়ে বড় মিথ্যাচার হয়ে থাকে। এজন্য ঈমানদার কখনো কারোর ব্যাপারে কুধারণা করবে না। যথাসম্ভব তার কোনো উক্তি ইত্যাদির কারণে কোনো ধারণা নিতে হলে ভালো এবং ইতিবাচক ধারণা করার চেষ্টা করবে। ভালো ধারণা করার সুযোগ খুব কম, তারপরেও যদি একটি ব্যাখ্যাও দেওয়া যায় যে এর এই কারণ হতে পারে, তাহলে তিনি ভালো ধারণা করার চেষ্টা করবেন। যদি তিনি এটাকে ভালো ধারণা করার মতো কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না যে কোন অ্যাঙ্গেল থেকে এটাকে ভালো বলবেন, তাহলে তিনি মনে করবেন যে হয়তো কোনো অ্যাঙ্গেল আছে যেটা আমার জানা নেই, হয়তো তার কোনো ওজোর আছে যেটা আমার জানা নেই, তারপরও ভালো ধারণা করার আপ্রাণ চেষ্টা করবে যখন এটি একান্ত তার ব্যক্তিগত, অর্থাৎ তার বিষয়ে কোনো জাজমেন্টাল কমেন্টে আপনাকে যেতে হবে। সেই সময় আপনাকে অবশ্যই এরকম ধারণা পোষণ করতে হবে অ্যাজ এ মুসলিম। কিন্তু আপনি যদি কখনো ধারণা খারাপ করে ফেলেছেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আপনি ইস্তিগফার করে মাফ চাইবেন এবং আপনার অবস্থান থেকে আপনি সরে আসবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। ফাতিম এরপরে আখি খানম লিখেছেন, নামাজে দাঁড়ানোর আগে মেয়েরা কি আতর ব্যবহার করতে পারবে? সালাতে দাঁড়ানোর আগে আতর ব্যবহার করলেন ঘরোয়া ভাবে, এটা অন্য কোনো পুরুষের নাকে যাবে না, এটি হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু শরীর তাকে এটার জন্য বিশেষ করে নির্দেশ করে না, তিনি চাইলে করতে পারেন। তার স্বামী আছেন, মাহরামরা আছেন, তাদের কাছে ঘ্রাণ যাবে। আপনি আতর ব্যবহার করে যখন বাহিরে যাবেন, পরপুরুষের নাকে ঘ্রাণ যাবে, সেটি অবশ্যই গুনাহের কথা এবং হাদিসে সে ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে।